গাইজ তো আমরা এখন বেরোচ্ছি আর আমরা নেপাল যাব। তো আজকে আমি আর সুরজিৎ, তো সুরজিৎ ওর বাড়িতে রেডি হচ্ছে, তো যাচ্ছি। তো গিয়ে দেখি, তো ভিডিও দেখতে থাকো। তোমাদের আশা করছি তোমার সবারই ভিডিওটা ভালো লাগবে লাস্ট পর্যন্ত। তো চলো গাইজ, সুরজিতের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বলছি এটা আমার প্রথম ব্লগ, তোমরা আশা করি সবাই একটু সাপোর্ট করবে, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও, কমেন্ট করে বলো যে কোন ইটা তোমাদের বেশি ভালো লেগেছে। আর কি বলে, যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই চ্যানেলটি পেজটি ফলো করে দিও। চলো গাইস, এখন গিয়ে দেখি সুরজিৎ কী করছে। আর এটা আমাদের গ্রাম, দেখো সবাই বাড়িতে লাইট জ্বলছে অবশ্য, কিন্তু যাদের মতো ঘরে গিয়ে টিভি দেখছে। আর ওই যে আমাদের মন্দির, চলো দেখা হচ্ছে আগে। নেপালের জন্য রেডি হচ্ছে, দেখো আমাদের সুরজিৎ দা এখন রেডি হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণের ভিতরে বেরোবো। এই যে সবাই চলে আসছি আমরা এখন, এই যে গাড়ি রাখা আছে আমাদের বাইক, হ্যাঁ আমরা এখন বেরোবো। কেন সুরজিৎ দা দেখো একদম হিরো হয়ে গেছে গাইস। দেখো সুরজিৎ দা বাইক চালাবে এখন, পিক আপ মারাবো না, সুইচ মার শুধু। গাইস আমরা স্ট্যান্ডে চলে আসছি, এদিকে পাঠিয়ে দিলাম বাড়ি। গাইস কেউ নেই, দুটো ছেলে বসে আছে শুধু। আর এই যে দেখো আমাদের বাস আসবে, এখনো দেরি আছে, আধা ঘন্টা লেট হবে। এই গাইস আমাদের বাস চলে আসছে, ও শিলিগুড়ির বাস। এই যে চলো সিটটা একটু দেখিয়ে দিও। দেখো ফাইনালি আমরা বাসে বসে পড়েছি। এই যে সুরজিৎ দা তার সিটে বসে গেছে। আর এখন আমরা একটু ঘুম দেবো, আগে দেখা হচ্ছে আমাদের সাথে। দেখো পুরো বাসে সবাই ঘুমিয়ে পড়ছে, আর দেখতে পাচ্ছ পুরো বুক। আমাদের সিট আমরা পেয়ে গেছি, এখন ঘুমাবো। আমরা শিলিগুড়ি বিহারি মোড় পৌঁছে গেছি। দেখো এই যে আমাদের বাস যাচ্ছে, এটাতে আসলাম। আর এখন কটা বাজে? আমি আর সুরজিৎ দা একটু ঘুরতে আসলাম। দেখো এই বিহারি মোড়ের দিকে, মানে আমাদের বাস আসায় লেট হচ্ছে, তাই একটু ঘুরতে আসছি। আর এই যে দেখো সুরজিৎ দা আমাদের ফটো নিচ্ছে, ফটো শ্যুট করছে। করো দাদা, কেমন লাগছে জায়গাটা দাদা? হ্যাঁ সুপার, বাহ। চলো দেখি বাস আসছে নাকি, কারণ বাস আছে, ওই যে বাস দাঁড়িয়ে আছে, দেখি যাই এখন। সিট তো আমরা বাসে উঠে পড়েছি। দেখো বাসে খুবই ভিড়, তো এর জন্য আমরা মানে সিট পাইনি, দাঁড়িয়ে যাচ্ছি। কারণ এখান থেকে কতটা টাইম লাগবে কে জানে। আর ট্রেনই তো বর্ডারের কাছে আমরা চলে আসছি, এখান থেকে আমরা এখন পার হবো। এটাই বর্ডার না? আমরা বর্ডারের কাছে চলে আসছি। এখানে বর্ডার সাইডটা দেখো, এটাকে পানি ট্যাঙ্কি বলে এখানকার জায়গা। হ্যাঁ মন্দিরটা দেখো, শিব মন্দির, খুবই সুন্দর। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখো মন্দিরের ভিতরে লোক শুয়ে আছে। আর দেখো চারদিকের ভিউটা দেখো গাইস, খুব সুন্দর। এই যে সুরজিৎ দা খুব খুশি। কি করবা, নাগিন ডান্স? উপর কি করবা, কি নাগিন ডান্স করবা নাকি? হ্যাঁ দেখো অনেক লোক দাঁড়িয়ে আছে গাইস, আর জানি না পুলিশে কি বলবে। আর এদিকটা দেখো ফাঁকা মাঠ, এই মাঠে সুরজিৎ দা ধান চাষ করবে। হ্যাঁ চলো দেখি, ভিডিওটা বন্ধ করি, নাহলে কিছু বলতে পারে, না অসুবিধা হতে পারে। চলো দেখো গাইস, আমরা বর্ডার ক্রস করে হয়েছি। আর এই যে নদীটা দেখছো, এখন নেপালে আমরা প্রবেশ করছি। ব্রিজটার ওপার নেপাল, এই যে
এদিকে নেপাল আর এদিকে ইন্ডিয়া। আর সাইডটা দেখো, নদীটা দেখো গাইস, আর উপরে আকাশে মেঘ, খুবই সুন্দর লাগছে। দেখো দেখো যাচ্ছে আর সেলফি নিচ্ছে, যাচ্ছে আর সেলফি নিচ্ছে, মানে কি কে ভাই এটা, এটা কে, মানে কোন জগতে প্রাণী? সেটা মনে হচ্ছে মঙ্গল গ্রহ থেকে আসছিস তুই, হ্যাঁ এমন লাগছে মনে হচ্ছে মঙ্গল গ্রহ থেকে আসছিস। আমরা পৌঁছে গেছি, হ্যাঁ নেই নেই আমরা ইটালি যাएंगे, ইটালি যাएंगे। এই দেখো আমরা কাকুরপিঠা বাস স্ট্যান্ডে ওখানে পৌঁছে গেছি। আর এই এরিয়াটা দেখো, बोर्ड लगा है सब कुछ। कौन सी ये वाला गाड़ी है? कितने बजे छोड़े गए? अभी 5 मिनट में 5 मिनट में। हाँ हाँ चलो आओ। तो पीछे बैठेंगे आगे बैठेंगे? पीछे वो वाला ले लेंगे। उधर भी सही है, मुश्किल उधर नहीं है। ना, ये जगह डबल सीट আছে, এই জায়গায় বড় বড় ওই জায়গা তিনটে, এই জায়গা রাখ, ব্যাগ রাখ, একটু বাইরেতে ঘুরি। এই দেখো আমাদের সিট ধরে গেছি, আর এখানে আমরা একটু ভিডিও করবো। এই গাড়িতে যাচ্ছি, আর একেবারে খুব সুন্দর লাগছে ভিউগুলো। মুস্তাও দিচ্ছে, তাওজি মাটি, দেখো এই সাইডটা দেখো, এই সাইডটা পাহাড় আর মেঘটা কেমন লাগছে, মানে ভিউটা এত সুন্দর একদম, মানে কি বলবো গাইজ। আর গাড়ির রোডটা একটু খারাপ আছে, এর জন্য মানে ওর জন্য মানে ক্যামেরাটা ভালো করে ধরে রাখতে পারছি না, কিন্তু এদিককার ভিউটা দেখো একদম, মানে কি বলবো গাইজ, মানে খুবই সুন্দর। আর তোমার পাহাড়ের যে সিনটা দেখো, পাহাড়ের সিনটা এতটাই সুন্দর লাগছে, মানে এই সাইডটা দিয়ে, এই দিক দিয়ে দেখো, এই সাইড থেকে ভালো দেখা যাবে, এই দিকটা দেখো মানে অনেক সুন্দর। মানে ভিউটা দেখো গাইজ, এত সুন্দর লাগছে, মানে কি বলবো, আমার মনে হচ্ছে এখানে থেকে যাই। আর আমাদের এদিকে যেমন ভিউটা দেখা যায় না। আর তোমাদের যদি ভালো লাগে জায়গাটা অবশ্যই কমেন্ট করো। আর যারা যারা নেপাল ঘোরার ইচ্ছে, মানে ট্যুরে আসতে যাও, তারা আসতে পারো, একদম খুবই সহজ। দেখো এখানকার বাড়ি ঘরগুলো দেখো এত সুন্দর, মানে আমরা ইটারি পৌঁছে গেছি। দেখো ইটারিটা, আমরা সামনেই নামবো। তো এই দেখো দেখতে পাচ্ছ জায়গাটা খুব সুন্দর গাইস। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে চৌরাস্তা একদম খুব সুন্দর। দেখো সোজা চলে গেল কাঠমান্ডু। এদিকে রাস্তাগুলো খুবই সুন্দর গাইজ। আর এদিকে একটা জিনিস খুবই ভালো লাগে, যে সন্ধ্যা 7টা 8টার পর আর যে মানে রাস্তায় কোনো কিছু দেখা যায় না, মানে লোকজন দোকান পাশে সবই বন্ধ থাকে, দোকান সব মল টল সব বন্ধ করে দেবে। আর এই রাস্তা দেখছি, রাস্তাগুলো খুবই মানে এত জ্যাম নেই, কিছুই নেই। আর আমরা সামনেই নামবো। তো ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেছি ইটাহারি। আমাদের রুমের সাইডে পাশেই নামিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ এদিককার ভিউ খুবই সুন্দর। জায়গাগুলো বেশ ভালো লাগে গাইজ এখানকার। গ্রামের নেপাল লাগে তোমার এটা কি রুমে তাহলে ভালো হবে, বাইরে দাঁড়ায় থাকতে হবে, না খেয়ে খিদে পেয়েছে সেই সকাল থেকে শুধু এক কাপ চা খেয়েছি। আমরা রুম যেটা ছিল ওটা চেঞ্জ করে ফেলেছে, আমরা এখন ঘুরে বেড়াচ্ছি, মানে
এই দেখো, ওকে দেখাবো না। আমি মানে খুব টেনশনে আছি, রুম বলে চেঞ্জ করে দিয়েছে, রুম চেঞ্জ করে দিয়েছে, তো এখন কি মানে কি করবো বুঝতে পারছি না। আমাদের বুঝতে তো পারছি না, সিমও এখানে- চালু নাই। আমরা সেখানে আমাদের সিমও বন্ধ গাইজ, আমরা কি করবো এখন? আর আমাদের তো যা পয়সা আছে সব এটিএম এ ছাড়া হবে না। এ ভাই সত্যি ভাই, আমি তো জানি যে পয়সা দিবে ভাই, ওইভাবে যাবো। গাইজ খুব কষ্টে আমরা পেয়ে গেছি বাড়ি। এই যে দেখো, এই যে আমাদের দাদা, হ্যাঁ নমস্তে রে, এ কাজ করছে তবু আমাদের আগায় আনতে যায়নি। আর আমার এই যে আমার দাদার কথা কি বলবো, এই যে দেখো, দেখো এই যে এই মাল দুটো আমাদের আনতেই যায়নি, আমরা খুঁজে খুঁজে এর বাড়ি ওর বাড়ি জিজ্ঞেস করে করে তারপরে আসছি। এই দেখো কাজ চলছে এদের টাকা পয়সাও ছিল না, ইন্ডিয়ান অ্যাকাউন্টে পয়সা ছিল, এখানে অ্যাকাউন্টে পয়সা থাকলে তো হবে না। তো গাইজ খুব কষ্টে চলে আসছি। তো দেখো এই ভাইটার জন্য তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, আর যারা ফেসবুক থেকে দেখবা তারা সবাই পেজটাকে ফলো করে দেওয়া, আর কমেন্ট করে বলবা যে ভাইয়ের কাজটা কি, দেখো ভাই কি স্পিডে কাজ করছে। এই সাইডটার ভিউ দেখো গাইজ, কি সুন্দর লাগছে। নেপালের মানে দেখো এখানে ধানের জমিও আছে, এই দিক দিয়ে সব ধান লাগানো, নিচেরটা দেখছো। আর এই সাইডটা দেখো বাড়ি ঘরগুলো এত সুন্দর লাগে, মানে খুবই অসাধারণ একটা ভিউ, মানে প্রচুর এখানকার মানে বাড়ি ঘরগুলো দেখতে এত সুন্দর, মানে আমাদের ওই দিক থেকে এরা হাইট করে না কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর করে এদিকে। আর দেখতে গেলে মানে দূর থেকে দেখলে একদম খুব সুন্দর লাগে, কাছে গিয়ে দেখলেও সুন্দর লাগে। দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন রুমে, আর কি রোদ্রু। হ্যাঁ আগে দাদা, তারপরে ওই যে আমাদের 30 রুপিস ব্রাদার, আর এই যে আমাদের সুরজিৎ বস দেখো চশমা লাগিয়ে একদম হিরো হয়ে গেছে। এই যে আমাদের রবি কিছু বলবে, রবি একটু কিছু বলে দাও তো। কাজ হয়ে গেছে। এই যে ছেলেটাকে দেখছো, এই ছেলেটা দিন দিন কেমন দিন হয়ে যাচ্ছে, তার জন্য একটা তোমরা যদি পারো একটা কন্ডিশনে দেখে দিতে পারো। কিন্তু বেচারা ফেসটা দেখাচ্ছে না, একটু দেখাও না। হ্যাঁ এই যে ছেলে কিন্তু হিরের টুকরে, ছেলে হিরের টুকরে। তোমরা যদি শুধু রাত্রে একটু খায়। তো চলো গাইজ, আমরা এখন রুমে পৌঁছে গেছি, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো বাই বাই, টাটা।